আজকে আমি আলোচনা করব আনারস। এই যে মধুপুর অঞ্চলে যে আনারস খ্যাত, এই আনারস নিয়ে আমি আজকে দু একটা কথা বলবো। হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন একটি আনারস বাগানে। এই আনারসটি হচ্ছে ছোট ছোট সাইজের যে আনারস, জলডুগি আনারস আমরা বলি। এই আনারস এখন মধুপুর অঞ্চলে আপনি অহরহ যে কোনো জায়গায় আপনি এই আনারসটি পেয়ে যাবেন। দেখেন ছোট ছোট, এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে ছোট ছোট, এই যে ছোট ছোট সাইজের যে আনারস, এই যে আনারসগুলোই মূলত আমরা কি বলি, জলডুগি আনারস বলি। এই জলডুগি আনারস আপনার বছরে একবার আপনি আবাদ করে খেতে পারবেন। এই ক্যালেন্ডার আনারসের মতো নয়। ক্যালেন্ডার আনারস হচ্ছে সাইজে অনেক বড়, বিশাল আকৃতির হয় এবং রসালো এবং সুস্বাদু হয়। কিন্তু এই যে এই ছোট ছোট সাইজের এই আনারস জলডুগি আনারস, তবে সুস্বাদু এবং মিষ্টি, কিন্তু রসালো না। এই আনারসটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যে পাহাড়ি অঞ্চলে আদিবাসীরা, চাকমা, মারমা, ত্রিপুরা আদিবাসীরা হচ্ছে চাষাবাদ করে, তারা আবাদ করে খেয়ে থাকেন। কিন্তু ওই পার্বত্য চট্টগ্রামের আনারস এখন আমাদের মধুপুর অঞ্চলে আপনি সব জায়গায় পেয়ে যাবেন। এই জলডুগি আনারস এখন ক্যালেন্ডার একসময় ছিল, এখন নাই। নাই যে আমি তা বলবো না, কিছু কিছু জায়গায় আপনি পেয়ে যাবেন। যেমন ক্যালেন্ডার আনারসের চাইতে এখন জলডুগি আনারস বেশি এই মধুপুর অঞ্চলে এখন পেয়ে যাবেন। এখন সিজনে যেহেতু একবারই এই আনারসটি চাষ করা যায়, আবাদ করা যায়, এবং এই একটি গাছে একটি ফল পাওয়া যাবে সিজনে একবার। এই একবারের পর এই চারাগুলো উঠিয়ে দিয়ে আবার পুনরায় আপনি যদি চান এই আনারসটি আবার এই একই জায়গায় একই ক্ষেতে আবাদ করতে চান, তাহলে আপনার পুনরায় আবার নতুন করে চারা এনে লাগাতে হবে। আর হচ্ছে আমাদের যে মধুপুর অঞ্চলের খ্যাত যে আনারস, ক্যালেন্ডার আনারস, এই আনারসটি আপনি একবার লাগানোর পর যদি চান যে আমি 1 বছর নয়, 2 বছর নয়, যুগ যুগ ধরে, যুগ যুগ আমি বলবো না, 4-5 বছর 10 বছর যদি আপনি রেখে যদি একই বাগানে আবাদ করে খেতে চান, তাহলে আপনি পারবেন। কারণ ক্যালেন্ডার আনারস হচ্ছে একটি চারা, একটি গাছের মধ্যে যে আশেপাশে যেগুলো চারা উঠবে, এই চারা দিয়েই এই ক্যালেন্ডার আনারসটা আবার ফল দিবে। কিন্তু এই জলডুগি আনারস তারা ফল দিতে পারে না, যার কারণে এই পুরনো যে গাছগুলো রয়েছে এগুলো উঠিয়ে দিয়ে আবার নতুন করে লাগাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, দেখেন প্রচুর একটি জলডুগির আনারস, দেখেন অনেকগুলো এরিয়া নিয়ে জলডুগি আনারসের বাগান। যাই হোক বন্ধুরা, এই জলডুগি আনারসের বিষয়ে আমার এইটুকুই আপনাদেরকে জানানো ছিল। এর বিষয়ে এই আমাদের মধুপুর অঞ্চলে এবং এই আমাদের গ্রামে দুইটি ফসল আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। একটি হচ্ছে আনারস, আর একটি হচ্ছে কলা। যাই হোক প্রিয় বন্ধুরা, আনারসের বিষয়ে এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আপনাদেরকে অল্প হইলেও আমি ধারণা দিতে পেরেছি এই জলডুগি আনারসের বিষয়ে। এর সাথে সাথে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি আমাদের এই গ্রামের যে ন্যাচারাল যে ভিউ, সুন্দর একটি ন্যাচারাল ভিউ, এই ভিউটা দেখানোর চেষ্টা করেছি। দেখেন আমাদের আশেপাশের, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ধান ক্ষেত। ধান প্রায় অনেকগুলো কাটা শেষ হয়ে গেছে, এখনো কিছু কিছু বাকি রয়েছে যেগুলা এখনো পরিপুক্ত পাকেনি। এগুলা 1-1.5 সপ্তাহের মধ্যে অবশ্য পেকে যাবে। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ ভিডিও। সো বন্ধুরা, যদি আপনারা আমাকে সাপোর্ট দিতে চান, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।